السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فقد قال جل وعلا: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهده منه فليصمه. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام. الحمد لله। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে শাবান আল মুআজ্জাম মাসের আজকে 21 তারিখে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সামনে রমজান সমাগত। রমজানুল মুবারক আমাদের মাথার উপরে চলে এসেছে। রমজানের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন কোরআনের মাসকে কেন্দ্র করে। রমজান এত গুরুত্বপূর্ণ মাস যে কোরআনুল কারীমে আরবি 12টি মাসের কোনো মাসের নাম উল্লেখ করা হয়নি। শুধুমাত্র কোরআনুল কারীমে রমজান আল মুবারকের নাম উল্লেখ করা হয়েছে। রমজানের পরিচয় আল্লাহ দিচ্ছেন এভাবে: শাহরু রমাদান। আল্লাহ বলছেন এটা রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ পাক রমজানের পরিচয় রোজার মাধ্যমে দেন নাই। যে এরকম বলেন নাই যে রমজান মাস যে মাসে রোজা ফরজ করা হয়েছে, বরং আল্লাহ বলছেন এটা রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আসলে রমজান মাসের মৌলিক পরিচয় রোজার মাস হিসাবে নয়, বরং রমজানের মৌলিক পরিচয় কোরআনের মাস হিসাবে। এখন প্রশ্ন হতে পারে যে রমজানে আল্লাহ রোজা কেন ফরজ করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে কোরআনুল কারীম যেহেতু রমজানে নাজিল হয়েছে, এই কোরআনের সৌজন্যে, কোরআনের মর্যাদায়, কোরআনের সঙ্গে যেন মানুষের সম্পৃক্ততা বেশি হয়,
এই জন্যই আল্লাহ রমজানে কোরআনের মাস হওয়ার কারণে রমজানের রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের রোজা ফরজ হওয়া এটা রমজান মাসের দ্বিতীয় পরিচয়। আসল পরিচয় হলো কোরআনের মাস। আল্লাহ এই জন্য সূরাতুল বাকারায় রমজানের মাসের পরিচয় দিয়েছেন কোরআন কেন্দ্রিক। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তো কোরআনের পরিচয় আল্লাহ আবার দিচ্ছেন। কোরআনের পরিচয় কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। কোরআনের প্রথম পরিচয় হলো এটা মানুষের হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। কোনো বিজ্ঞানের কিতাব নয়, কোনো ইতিহাসের কিতাব নয়, কোনো ভূগোলের বই নয়, কোনো পদ্য আর গদ্যের গ্রন্থ নয়। তবে হ্যাঁ, কোরআনুল কারিমে আপনি ইতিহাস পাবেন, ভূগোল পাবেন, রাষ্ট্রবিজ্ঞান পাবেন, অর্থনীতি পাবেন, সমাজনীতি পাবেন, সব কিছু আপনি কোরআনে পাবেন। কিন্তু সব কিছুর উদ্দেশ্য হইল হেদায়েত। আর হেদায়েত কি জিনিস? হেদায়েত হইল আল্লাহর পথে চলতে পারার যোগ্যতা। আপনি আল্লাহর হুকুম মেনে নিবেন, আল্লাহর হুকুম মতো চলবেন, এই চলার যোগ্যতার নাম হলো হেদায়েত। এই যোগ্যতা দেয় কে? আল্লাহ। এই জন্য কোরআন এমন একটা কিতাব যে কিতাব আপনাকে হেদায়েতের পথে চলতে সাহায্য করবে। এই জন্য কেউ যদি হেদায়েত পেতে চায় তাহলে কোরআনের কোনো বিকল্প নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিন্নাস। এটা শুধু মুসলমানদের জন্য হেদায়েত নয়, বরং পৃথিবীর সমগ্র মানুষের জন্য হেদায়েত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজানের পরিচয়, রমজানে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। আর কোরআনের পরিচয় আল্লাহ তিনটা দিচ্ছেন। প্রথম পরিচয় হুদাল লিন্নাস, এটা সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। অর্থাৎ সমগ্র মানব জাতি যদি আল্লাহকে পেতে চায়, দুনিয়াতে সঠিক পথ পেতে চায়, আখেরাতে জান্নাত পেতে চায়, তাহলে কোরআন হইল একমাত্র অবলম্বন। আর একটা পরিচয় দিচ্ছে ওয়াবাইনাতিম মিনাল হুদা, এটা হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ। কোরআনুল কারীমের এক শব্দ পরের শব্দের প্রথম শব্দের ব্যাখ্যা করে। কোরআন নিজেই নিজের ব্যাখ্যা দেয়। ইফাসসিরু বাযুহু বাযান, হাদিসে আছে যে কোরআনের এক শব্দ আর এক শব্দের ব্যাখ্যা হয়। তো কোরআন যে মানুষের জন্য হেদায়েত, এটা মানুষ বুঝবে কেমনে, এটা মানুষ মানবে কিভাবে বা কেন মেনে নিবে? কোরআন যে আল্লাহর কিতাব, এটা হেদায়েতের কিতাব, এটার দলিল কি? এটার দলিল আল্লাহ পরের আয়াতে দিচ্ছেন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা। এটা হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ। কিভাবে? অনেক ভাবে। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ দলিল হইল এটা যে হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ, এটার বড় প্রমাণ হইল কোরআনের হাফেজ হওয়া যায়। কোরআন ছাড়া পৃথিবীতে কোনো কিতাবের হাফেজ হওয়া যায় না। সুবহানাল্লাহ। আপনি হিন্দুদের বেদের কোনো হাফেজ পাবেন না, খ্রিস্টানদের বাইবেলের কোনো হাফেজ পাবেন না, ইহুদিদের তৌরাতের কোনো হাফেজ নেই, বৌদ্ধদের ত্রিপিটকের কোনো হাফেজ নেই। তো মানুষ যেন বুঝে যে এই কোরআনটা মানুষের জন্য হেদায়েত। তো কোরআনের ভিতরে এমন একটা বিষয় লুকায়িত আছে, এমন আল্লাহর রহমত লুকায়িত আছে, যে কারণে পৃথিবীতে একমাত্র কোরআনেরই হাফেজ হওয়া যায়। কোরআন ছাড়া আর কোনো কিতাবের হাফেজ হওয়া যায় না। বাইনাতিম মিনাল হুদা, এটা হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ। আরেকটি প্রমাণ হলো যে কোরআনুল কারীমের মতো কেউ কোরআন তৈরি করতে পারবে না। এটা আল্লাহ সূরাতুল বাকারায় আর এক জায়গায় বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি। যদি তোমরা কোরআন যে হেদায়েতের কিতাব, কোরআন যে আল্লাহর কিতাব, এ ব্যাপারে তোমাদের যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিথলিহি,
তাহলে কোরআনের মতো একটা সূরা বানায় আনো। আল্লাহ কথা কোরআনে ঘোষণা দিয়েছেন যে কোরআনের ব্যাপারে তোমাদের যদি সন্দেহ হয় যে কোরআন এটা হেদায়েতের কিতাব নয় অথবা আল্লাহর নাজিলকৃত কিতাব নয়, তাহলে কোরআনের মতো একটা সূরা বানায় আনো। ফাতু বিসূরাতিম মিন মিসলি, শুধু তাই নয়, তোমরা পৃথিবীর সবাইকে ডাকো, পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিককে ডেকে এনে এরকম একটা কোরআন বানাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও যে না কোরআন আল্লাহর কিতাব নয়, তাহলে পৃথিবীর সব মানুষ মিলে, কবি সাহিত্যিক মিলে তোমরা কোরআনের মতো একটা কোরআন বানাও। আল্লাহ আবার বলছেন ফাইল্লাম তাফআলু, যদি না পারো তাহলে মেনে নাও। ওয়ালান তাফআলু, আর কখনো পারবাই না। সুবহানাল্লাহ, এটা কোরআনের একটা চ্যালেঞ্জ, গোটা পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ। অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে চ্যালেঞ্জ থাকবে। সেটা হলো কোরআনের সূরার মতো কোরআন কেউ বানাইতে পারবে না। এই চ্যালেঞ্জটা এমন এক সময় দেওয়া হচ্ছে যখন মক্কার ঘরে ঘরে কবি, মক্কার ঘরে ঘরে কবি, এবং মক্কাতে কবিতা উৎসব হয়, এবং কবিতা রচনার দিক থেকে আরব বিশ্বে তখন মক্কার লোকেরাই সবচেয়ে শ্রেষ্ঠ। ইমরাউল কাইসের মতো কবি জাহেলি যুগে ছিল। এরপরে আরবের ভিতরে ছেলেরা কবি, মেয়েরাও কবি, কবিত্ব দিয়ে ভরপুর তাদের জীবন, এবং কবিত্ব খাটায়া তারা নিজেদের সম্মান আর মর্যাদার প্রকাশ ঘটাইত। যে এই জন্য আরবরা নিজেদেরকে বলতো আরব, আর অনারবদেরকে বলতে আজম। আজম শব্দের অর্থ বোবা। আরবরা এতটাই অহংকার করত সাহিত্যিকতা নিয়ে, তারা বলতো নাহানুল আরব। আরব শব্দের অর্থ যারা কথা বলতে পারে। আরবরা বলতো নাহানুল আরব, আমরাই কথা বলতে পারি। ওয়ান্তুমুল আজম আজমা, আর তোমরা হইলা সব বোবা। যেহেতু তোমরা সাহিত্য জানো না, তোমরা শব্দের মায়ের প্যাচ জানো না, শব্দের অলংকার বুঝো না, এই জন্য তোমরা সব বোবা। এই জন্য আরবরা নিজেদেরকে বলতো আরব, আর আরবের বাহিরের লোকদেরকে বলতো আজম। আজম শব্দের অর্থ হইল বোবা মানুষ। আরবরা বলতো তোমরা তো সব বোবা, কবিতা বানাইতে পারো না। এরকম একটা সাহিত্যের উচ্চাঙ্গ মুহূর্তে, সাহিত্য চর্চার উচ্চাঙ্গ সময়ে আল্লাহ পাক কোরআন নাজিল করে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা সমস্ত কবি সাহিত্যিক মিলে কোরআনের মতো একটা কোরআন বানায় আনো দেখি। ফাইল্লাম তাফআলু, যদি না পারো, আচ্ছা যদি না পারো তাহলে মেনে নাও। পরে আবার আল্লাহ বলে দিয়েছে ওয়ালান তাফআলু, আর পারবা না কোনোদিন। আল্লাহ পাক কোরআনুল কারীমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শ্রেষ্ঠতম মুজিজা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা কয়েক দিক থেকে। প্রথম হইল কোরআনের হাফেজ হওয়া যাবে, কোরআন ছাড়া কোনো কিতাবের হাফেজ হওয়া যাবে না, এটা কোরআনের মুজিজা। দ্বিতীয়ত কোরআনের মুজিজা হলো কোরআন পৃথিবীতে একই আওয়াজে পড়তে হবে। কোরআন পড়ার জন্য যে তাজবিদ, যে মাখরাজ, যে হরফের উচ্চারণ বিধি, এই উচ্চারণ বিধি পৃথিবীতে সবার জন্য একই রকম। ভাষার উচ্চারণে পার্থক্য থাকে। যেমন বাংলা ভাষা, আমাদের নোয়াখালীর ভাষা একরকম, বগুড়ার ভাষা আর এক রকম। বগুড়ায় আবার শেরপুরের ভাষা আর সারিয়াকান্দির ভাষার পার্থক্য আছে, আবার নসরতপুরের ভাষার পার্থক্য আছে। এক বগুড়া অঞ্চলেই ভাষার পার্থক্য। এটা আল্লাহ কোরআনে বলেছেন যে তোমাদের বর্ণ এবং তোমাদের ভাষার পার্থক্য করেছি যেন তোমরা আমাকে বুঝতে পারো আমি কত বড় স্রষ্টা। সুবহানাল্লাহ। ভাষা মানুষের একটা আইডেন্টি। এই জন্য ভাষা মানুষকে বুঝায় দেয় যে এই লোকটার বাড়ি কোন অঞ্চলে। আপনি বাঙালি হয়ে যতই আরবি শিখেন, যতই ইংরেজি শিখেন, আপনি কোনোদিন ইংরেজদের মতো ইংরেজি বলতে পারবেন না। আর বললেও হঠাৎ করে এমন একটা শব্দ বলে ফেলবেন যে ইংরেজরা বুঝবে এই লোকটা অরিজিনাল ইংরেজ নয়। একই রকম ভাবে বগুড়ার মানুষ যদি নোয়াখালী যায় আর নোয়াখালীর ভাষা শিখে, তারপরেও সে হঠাৎ করে একটা বগুড়ার ভাষা বলে ফেলবে, মানুষ বুঝবে এই লোকটার বাড়ি নোয়াখালী না।
এজন্য আল্লাহ আঞ্চলিক পরিচয় দেওয়ার জন্য ভাষাকে নির্ধারণ করেছেন। এজন্য ভাষা মানুষের অঞ্চলের আইডেন্টিটি বহন করে, কিন্তু ভাষা কোনো জাতীয়তা বহন করে না। ইসলামের জাতীয়তা বহন করে কালেমার ভিত্তিতে, সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের উচ্চারণ আপনি বাংলাদেশের মানুষ হইলেও যেভাবে কোরআন তেলাওয়াত করা ফরজ, সৌদি আরবের মানুষের জন্য একইভাবে কোরআন তেলাওয়াত করা জরুরি। অর্থাৎ কোরআন তেলাওয়াতের জন্য কোরআনের হরফ 29টি আর মাখরাজ 17টি। অর্থাৎ গোটা পৃথিবীতে আপনি কোরআন উচ্চারণ করতে চাইলে এই 17টি মাখরাজের মাধ্যমে আপনাকে কোরআন উচ্চারণ করতে হবে। এই 17টি মাখরাজ ছাড়া আপনি কোরআনের কোনো উচ্চারণ করতে পারবেন না। এই জন্য কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ বলছেন অবাইনাতিম মিনাল হুদা, এটা হলো হেদায়েতের প্রমাণ। এক নম্বর প্রমাণ হলো তোমরা কোরআনের হাফেজ হইতে পারবা, কোরআন ছাড়া অন্য কিতাবের হাফেজ হতে পারবা না। 2 নম্বরে তোমরা কোরআনের মতো কোন কোরআন পৃথিবীতে বানাইতে পারবা না। 3 নম্বরে কোরআন পৃথিবীতে সমস্ত মানুষের জন্য উচ্চারণ বিধি একই রকম। এই জন্য কোরআন সহি করে পড়া ফরজ, শুদ্ধ উচ্চারণে পড়া ফরজ। এই জন্য আপনি যখন কোরআন শুদ্ধভাবে পড়বেন তখন বোঝা যাবে না যে আপনার বাড়ি কি সৌদি আরবে না মিশরে না বাংলাদেশে। আরবি ভাষার উচ্চারণেও পার্থক্য আছে, আরবিতে আঞ্চলিক ভাষা আছে। সৌদি আরবের আরবির সঙ্গে কুয়েতের আরবির মিল নাই। সৌদি আরবের আরবি ভাষার প্রনাউন্সিয়েশনের সাথে, উচ্চারণের সাথে মিশরের আরবির মিল নাই। মিশররা বলে গুল্লাকা, মানে আমি তোমাকে বলিনি, আগুল্লাকা। আর আরবরা বলে আকুল্লাকা। আরবের কোন অঞ্চলের মানুষ বলে ইজলিস, মানে বসো, আর কেউ বলে আজিলিস। অর্থাৎ কেউ বলে ইজলিস, কেউ বলে আজিলিস। কেউ বলে মসজিদ, কেউ বলে মসজিদ। এই জন্য মিশররা জিমকে গাইন পড়ে, ওরা বলে মসজিদ, মসজিদ। তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অনেকে অনেক সিরাতাল মুস্তাকিম পড়ে। অর্থাৎ আমি বুঝাইতে চাইতেছি যে আরবি ভাষাতে উচ্চারণের পার্থক্য আছে, কিন্তু কোরআনের উচ্চারণে কোনো পার্থক্য নাই। আপনি যখন কোরআন পড়তে চাইবেন তখন আঞ্চলিকতাকে পরিহার করতে হবে। আপনি মিশরে জন্ম হয়েছে, আপনার মিশরীয় ভাষার একটা ডিজাইন আছে। আপনি কোরআন যখন পড়তে চাইবেন মিশরি ভাষার ডিজাইনে পড়তে পারবেন না, তখন আপনাকে নির্ধারিত ডিজাইনে পড়তে হবে। আপনি আরব দেশের মানুষ, সৌদি আরবের মানুষ, মক্কার মানুষ বা লিবিয়ার মানুষ, লিবিয়াতে তাদের নিজস্ব আরবির একটা স্টাইল আছে। যেমন কলিকাতার বাংলা আর বাংলাদেশের বাংলা পার্থক্য আছে, ঠিক কিনা? কুষ্টিয়ার বাংলা আর বগুড়ার বাংলা পার্থক্য আছে। একই রকম ভাবে সৌদি আরবের ভিতরেও মদিনার আরবির সাথে মক্কার আরবির পার্থক্য আছে। এই জন্য নাজরানের আরবির সঙ্গে তায়েফের আরবির পার্থক্য আছে। আরবি ভাষার আঞ্চলিক উচ্চারণের পার্থক্য থাকার পরেও কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন তখন একই উচ্চারণে পড়তে হবে, যেন গোটা পৃথিবীর মানুষ এক আল্লাহর বান্দা, এটা সহি করে কোরআন তেলাওয়াতের মাঝে ফুটিয়ে তোলা যায়। সুবহানাল্লাহ। এজন্য যখন কেউ সহি করে কোরআন শরীফ পড়বে বুঝতে পারবেন না এর বাড়িটা কোন দেশে। সে সৌদি আরবের হলেও বুঝার উপায় নাই, কিন্তু ওরা যখন কথা বলবে তখন বুঝতে পারবেন তার বাড়ি কোন দেশে। কিন্তু যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে সহি করে তখন বুঝতে পারবেন না তার বাড়ি কোন দেশে। এটাও কোরআনুল কারীমের একটা মুজিজা। তাহলে 3টা মুজিজা গেল। বাইয়িনাতিম মিনাল হুদা, কোরআন যে হেদায়েতের স্পষ্ট প্রমাণ, তার প্রথম দলিল হলো কোরআনের হাফেজ হওয়া যাবে, কোরআন ছাড়া কোনো কিতাবের হাফেজ পাওয়া যাবে না। তৌরাতের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, ত্রিপিটকের হাফেজ নাই, গীতার হাফেজ নাই, রামায়ণ মহাভারত বেদ কোনো কিছুর হাফেজ নাই। 2 নম্বর, কোরআনের মতো কোরআন আপনি বানাইতে পারবেন না। 3 নম্বরে, কোরআনের উচ্চারণ পৃথিবীতে সব জায়গায় একই রকম। 4 নম্বর, কোরআনুল কারীম 1400 বছর পূর্বে যে ডিজাইনে লেখা হয়েছে, কোরআনের রসমে খাত অর্থাৎ ফ্রন্ট লিপি,
যেভাবে লেখা হয়েছে 1400 বছর পরে কোরআনের লিপি ওই রকম হুবহু আগের মতোই আছে। বানান কোনো পরিবর্তন হয় নাই। যেমন বাংলা ভাষায় বানান পরিবর্তন হয়, শ্রেণী বানান মূর্ধন্য দীর্ঘি লেখা হইতো, এখন শ্রেণী বানান মূর্ধন্য রস্বীকার লিখে। ইংরেজিতে কালার বানান COLOUR কালার, আবার COLOR কালার। ব্রিটিশ ইংরেজি এক বানান, আমেরিকান ইংরেজিতে আর এক বানান। তাহলে বোঝা গেল ব্রিটিশের ইংরেজির বানান পদ্ধতি ভিন্ন, আমেরিকান ইংরেজির বানান পদ্ধতি ভিন্ন। কিন্তু কোরআনের বানান পদ্ধতি আপনি যে দেশেই কোরআন নিয়ে যান, গোটা পৃথিবীতে কোরআনের বানান পদ্ধতি একই রকম। সুবহানাল্লাহ। এটাও কোরআনের তাওহীদের দলিল, একত্ববাদের দলিল, যে তোমরা কোরআন পৃথিবীতে যে ভাষাতে, যে আরবি অঞ্চলেই, আরবের যে কোনো অঞ্চলেই তোমরা লিখো, অথবা পৃথিবীর যে কোনো দেশেই তোমরা কোরআন লিখো, এই কোরআন লিখার সময় তার নির্ধারিত বানান নীতি 1400 বছর আগে যা ছিল এখনো তাই থাকতে হবে। এটা কোরআনের একটা মুজিজা। কোরআনের আরেকটা মুজিজা হইল 1400 বছর আগে কোরআন যেভাবে নাজিল হয়েছে, যে উচ্চারণে নাজিল হয়েছে, সেই উচ্চারণটা এখনো মানুষের মুখে মুখে সংরক্ষিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, বর্তমানে আমরা কোরআন শরীফ মোবাইলে শুনছি, কম্পিউটারে শুনছি, পেন ড্রাইভ লাগায় দিয়ে কোরআন তেলাওয়াত শুনছি, এবং কেউ চাইলে পেন ড্রাইভ দিয়ে দিয়ে কোরআনের ক্যাসেট শুনে শুনে সে কোরআন শিখতে পারে, যদিও কোরআন সহি করে শিখতে পারবে না ক্যাসেটে। প্রশ্ন হলো, আমরা যে 1400 বছর পরে কোরআন উচ্চারণ করছি, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে আলামিন বলছি, গলার ভিতরে চাপ দিলাম, অথবা সূরা কাউসার পড়ছি, ইন্না আ'তাইনা, এই যে ইন্না নাকের ভিতরে গুন্না করলাম, আ'তাইনা আইনটাকে চাপ দিয়ে ধরলাম, এটা পাইলাম কোথায়? এটা তো লেখার কোনো বুদ্ধি নাই। আপনি তো কাগজে উচ্চারণ লিখতে পারবেন না। 1400 বছর আগে তো কোনো ক্যাসেট ছিল না, পেন ড্রাইভ ছিল না, মোবাইল ছিল না। তো মানুষ কোরআন আমাদের কাছে এই উচ্চারণে নিয়ে আসলো কিভাবে? এই শুধু কোরআনের উচ্চারণকে নিয়ে আসার জন্য পৃথিবীতে আল্লাহ পাক একদল মানুষ তৈরি করেছেন, যাদেরকে বলা হয় কারি সাহেব। সুবহানাল্লাহ। কারি সাহেবদের কাজ হলো কোরআনের শুদ্ধ উচ্চারণটা আপনার কাছে পৌঁছায় দিবে। এই জন্য আমি ফজলুল করিম যে কোরআন শিখেছি, এটা জামিল মাদ্রাসার কারি সাহেব কারি বেলাল হুজুর রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস দান করুক, বলুন আমিন। উনার কাছে কোরআন শিখেছি, অর্থাৎ উনি আমাকে যেভাবে উচ্চারণ শিখিয়ে দিয়েছেন আমি সেভাবেই উচ্চারণটা শিখেছি। আমার ওস্তাদে শিখেছে তার আরেক ওস্তাদের নিকট থেকে, অর্থাৎ কারি বেলাল হুজুরের কাছ থেকে আমি শিখেছি, আর কারি বেলাল হুজুর শিখেছেন তার উপরের ওস্তাদের নিকট থেকে, তিনি শিখেছেন তার উপরের ওস্তাদের নিকট থেকে, তিনি শিখেছেন তার উপরের ওস্তাদের নিকট থেকে। এইভাবে পিছনের দিকে ওস্তাদে 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 যাইতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের সঙ্গে যা উচ্চারণ ধাক্কা লাগছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ মুখে মুখে শেখার জিনিস। এটা কাগজে লেখা থাকলে আপনি কোরআন শিখতে পারবেন না, এমনকি ক্যাসেট করে শুনলেও আপনি কোরআন শিখতে পারবেন না। ওস্তাদে বলে দিবে যে তোমার মারির দাঁতের সঙ্গে জিহ্বার গোড়ালি লাগাও, দদ লাম লাম। ওস্তাদে বলতেছে জিহ্বার তালু, জিহ্বার মাথা আর তালুর উপরে লাগাও, লাম বলো। হামজাহ, কয় বাতাস, বুকের বাতাস বের করে দাও, হামজাহ। এই যে মাখরাজ, এই যে কোরআনের হরফ উচ্চারণ করার বিধি, এই বিধি পৃথিবীতে কোনো ভাষার উচ্চারণের কোনো বিধিবদ্ধ নিয়ম নাই। এরকম কোন নিয়ম নাই যে ইংরেজি ভাষা উচ্চারণ করার জন্য এই বিধি আছে। এখন আধুনিক সময়ে কেউ হয়তো বানাইতে পারে, কিন্তু একদম প্রাগৈতিহাসিক কাল থেকে নিয়ে এই উচ্চারণের ধারাবাহিক সূত্রের সংরক্ষণ পৃথিবীতে কোনো ভাষায় রক্ষা করা হয়নি। এই জন্য দেখবেন চাঁপাইনবাবগঞ্জের তালিবর্ষ আর দন্তস পার্থক্য আছে। ওরা সাদাকে বলে সাদা, সাদাকে কি বলে?
সাদা রং, সাদা রং, আর আমরা বলি সাদা রং। লিখতে লিখি দন্ত স, আর উচ্চারণ করি তালুব স। বলতেছি রংটা সাদা, তাহলে তালুব স দিয়ে লেখা দরকার। চাঁপাই নবাবগঞ্জের মানুষ যেমন বলতেছে সাদা, ওরা দন্ত শকে দন্ত সই বলতেছে, কিন্তু আমরা কিন্তু দন্ত শকে তালুব স বলতেছি। খিচুড়ি হয়ে গেছে, কিন্তু আরবি ভাষায় এটা হয়নি। যা লিখবেন তাই উচ্চারিত হবে। যদিও আঞ্চলিক উচ্চারণের পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন কোরআন তেলাওয়াতের উচ্চারণের বিধি গোটা পৃথিবীতে একই রকম সংরক্ষিত হবে। এটা কোরআনের একটা মুজিজা। এই জন্য শুধুমাত্র কোরআনুল কারীম, এটার তেলাওয়াত, এটার উচ্চারণ সংরক্ষণ করার জন্য পৃথিবীতে লক্ষ লক্ষ আল্লাহ কারি সাহেবদার দ্বারা সংরক্ষণ করিয়েছেন। মিশর জামিয়া আল আজহার মাদ্রাসা, জামিয়া আল আজহারে, আজহার বিশ্ববিদ্যালয়ে, সেখানে শুধু কেরাতের উপরে, অর্থাৎ কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য 6 বছরের অনার্স মাস্টার্স আছে। সুবহানাল্লাহ বলেন, 6 বছরের কি আছে? অর্থাৎ 6টা বছর শুধু পড়বে কোরআন শরীফ কিভাবে উচ্চারণ করা হয় এটার উপরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এরকম একটা মুজিজার কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা রমজান মাস, আমি রমজানে কোরআন নাজিল করেছি। কোরআনের পরিচয় কি? হুদাল লিন্নাস, এটা পৃথিবীর সব মানুষের জন্য হেদায়েত, সঠিক পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে, আল্লাহর সন্তুষ্টির পথ দেখাবে। তা আল্লাহর সন্তুষ্টির পথ যে কোরআন দেখাবে, এটার প্রমাণ কি? বলতেছে বাইনাতিম মিনাল হুদা, এটা হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ। পারলে তোমরা কোরআনের মতো কোন হাফেজ নিয়ে আসো দেখি তৌরাতের, পারলে তোমরা কোরআনের মতো বাইবেলের কোন হাফেজ নিয়ে আসো, পারবা না। পারলে কোরআনের মতো কোরআন একটা বানাও, পারবা না। পারলে কোরআনের উচ্চারণ বিধি যেমন সংরক্ষিত, এরকম অন্য কোন ভাষার উচ্চারণ বিধি সংরক্ষিত আছে কিনা দেখাও দেখি। এই জন্য 1400 বছর আগে কোরআন যেভাবে নাজিল হয়েছিল, যে উচ্চারণে, ওই উচ্চারণ পৃথিবীতে এখনো সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত কোরআনের এই সঠিক উচ্চারণের পদ্ধতি জিন্দা থাকবে। এই জন্য কোরআনের একটা হরফ পড়লে কয়টা নেকি? 10টা নেকি। কারণ কি জানেন? কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপার হলো 1 এ 10। যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাকে 10টা রহমত দান করে। এখন কোরআন শরীফ তো নবীর জবান থেকে বের হয়েছে, কোরআন শরীফ তো নবীর মাধ্যমে আমরা দুনিয়াতে পেয়েছি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মোবারক থেকে যে কোরআন বের হয়েছে, আর নবী হলো 1 এ 10। দরুদ শরীফ একবার পড়লে সব কয়টা? 10টা। অতএব কোরআনের একটা হরফ যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মোবারক থেকে বের হয়েছে, এই জন্য কোরআনের এক হরফে 10টা নেকি দেখা হয়। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছেন ওয়াল ফুরকান, এবং কোরআনের আরেক পরিচয় হলো এটা ফুরকান। ফুরকান কাকে বলে? ফুরকান হইল সত্য মিথ্যার পার্থক্যকারী। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটা পরিষ্কার করে দিবে কে? কোরআন। এই জন্য কোরআনের এক নাম হলো ফুরকান। আল্লাহ বলছেন কোরআনের পরিচয় 3টা। একটা হলো কোরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, আল্লাহর সন্তুষ্টির পথ দেখাবে, আল্লাহর মনোনীত রাস্তা দেখাবে। 2 নম্বরে এটা যে আল্লাহর মনোনীত রাস্তা দেখাবে, তার প্রমাণ হলো এই কোরআন হলো বাইনাতিম মিনাল হুদা, হেদায়েতের দলিল। কোরআনের দিকে তাকাইলে বোঝা যায় এটা আল্লাহর কিতাব। কারণ কোরআন ছাড়া পৃথিবীতে কোনো হাফেজ নাই। কোরআনের যেমন উচ্চারণ বিধি সংরক্ষিত রাখা হয়েছে, এরকম উচ্চারণ বিধি পৃথিবীর কোনো ভাষায় দলিলবদ্ধভাবে রাখা হয়নি। কোরআনের উচ্চারণের পাশাপাশি কোরআনের যে ফন্ট, লিপি, কোরআনের যে বর্ণমালা লেখার যে ধরন, এই ধরনটাও এখনো পর্যন্ত ওই 1400 বছর আগে যে ধরনে লেখা ছিল, এখনো সেই ধরনেই লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন কোরআন শরীফে সলাত লেখা থাকে, সলাত, সোয়াদ লাম ওয়াও গোলতা, সলাত। জাকাত লেখা থাকে জাকাত, জা কাফ ওয়াও গোলতা, জাকাত। কিন্তু আধুনিক অনেক আরবরা জাকাত এখন আলিফ দিয়ে লেখে, সলাত আলিফ দিয়ে লেখে।
অনেক সময় বানান তারা একটু পরিবর্তন করতে চায়, কিন্তু কোরআনের কোনো বানান রীতি পরিবর্তন করা যাবে না। এই জন্য দেখবেন বর্তমানেও পৃথিবীতে যত কোরআন শরীফ ছাপানো আছে, পৃথিবীর কোন কোরআন শরীফের সঙ্গে কোন কোরআন শরীফের বানানগত বিন্দু পরিমাণ পার্থক্য নাই। সুবহানাল্লাহ, বানানের দিক থেকে পার্থক্য নাই। তবে কোরআনকে 7 উচ্চারণে পড়া যায়, এটা হাদিসের দ্বারা প্রমাণিত। যেমন হাই তালাক, হি তালাক, তারপরে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজে, এভাবে পড়া যায়। এই যে উচ্চারণের ভিন্নতা, এটা নবী আলাইহিস সালাম নির্ধারণ করে দিয়েছেন যে তৎকালীন সময়ে কুরাইশদের ভিতরেই উচ্চারণের 7 রকমের পার্থক্য ছিল। এটাকে আল্লাহ পছন্দ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআনের বিশেষ বিশেষ জায়গায় উচ্চারণগত কিছু ভিন্নতা এটা নির্ধারিত হয়েছে, এর বাইরে আপনি পড়তে পারবেন না। অর্থাৎ কোরআনকে আপনি 7 উচ্চারণে পড়তে পারবেন, এটাই কোরআনের সীমাবদ্ধ উচ্চারণ পদ্ধতি। আর কোরআনের আরেকটি পরিচয় হলো এটা সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি করবে। এখন প্রশ্ন হলো, রমজান মাসের পরিচয় আল্লাহ দিয়েছেন কোরআন দিয়া, তো রোজার সম্পর্ক কেন? আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমরা যদি কেউ রমজান মাস পেয়ে যাও, অর্থাৎ রমজানে যদি তোমাদের হায়াত থাকে, ফালিয়াসুম, তাহলে রোজা রাখো। মুহাদ্দিসিনে কেরাম বলছেন কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এজন্য কোরআনের আওয়াজটাও কিন্তু আল্লাহর। যেহেতু কোরআন আল্লাহর কিতাব, তা আল্লাহর সাথে একটা সম্পর্ক না হইলে তো কোরআন নাজিল করা যায় না। তা আল্লাহর সাথে সম্পর্ক হয় মানুষের রোজার দ্বারা, কারণ আল্লাহ খানা দানা খান না, মানুষও রমজান মাসে খানা দানা খায় না। সুবহানাল্লাহ। তো মানুষ যখন রোজা রাখে, সে যেন আল্লাহর সঙ্গে ভাব ধরে। এই জন্য রোজাদার সে বলতে পারে যে আল্লাহ খায় না, তা আমিও খাই না। আল্লাহর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহর খাওয়া দাওয়া নাই, আল্লাহর স্ত্রী সহবাস নাই, আল্লাহর পানি পান করতে হয় না। তো রমজান মাসে এইগুলোই নিষেধ, যেগুলো আল্লাহর জন্য প্রযোজ্য নয়। আল্লাহ যেমন খাওয়ার জন্য আল্লাহর উপযোগী নয়, খাওয়া ভক্ষণ করা এটা আল্লাহর জন্য সাজে না, তো রমজান মাসে রোজাদারেরও খাওয়া সাজে না। আল্লাহ যেমন পানি পান করা আল্লাহর জন্য উপযোগী নয়, কারণ পানি তো একটা মুখাপেক্ষী, আমাদের জীবন বাঁচানোর জন্য আমরা পানির মুখাপেক্ষী, তা আল্লাহ তো কারো মুখাপেক্ষী না, অতএব আল্লাহর পিপাসা লাগে না। এখন রোজাদার নিজে পিপাসা লাগলেও পান করে না, তো বলে আমি আল্লাহর সাথে ভাব ধরছি। এই জন্য কোরআনের উসিলায়, কোরআনের সৌজন্যে আল্লাহর সঙ্গে বান্দার ভাব ধরার জন্য আল্লাহ এই কোরআনের মাস রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, রমজান মাসের মূল পরিচয় হলো কোরআন, আর কোরআনের খাতিরে আল্লাহ রোজার ব্যবস্থা করে দিয়েছে। যেহেতু কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আর আল্লাহ খাওয়া দাওয়া করেন না, পানাহার করেন না, অতএব এ দুনিয়ার মানুষ, তোমরা যেহেতু রমজান মাস কোরআনের মাস, এই সৌজন্যে আমি রমজান মাসে তোমাদেরকে রোজা ফরজ করে দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আগেও ছিল, তোমাদের উপরে আমি রোজা একটু বেশি দিয়েছি, 1 মাস রোজা আগে ছিল না। আর অন্য উম্মতের উপরে রোজা থাকলেও সেটা তাদের কিতাব নাজিল হওয়ার মাসে ছিল না, কিন্তু আমাদেরকে আল্লাহ রোজা ফরজ করেছেন আমাদের কিতাব কোরআন নাজিল হওয়ার মাসে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের সৌজন্যে যে মাস, এ মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলুন আমিন।